এক সুন্দরী বিধবা নারীকে একা পেয়ে তার ঘরে গিয়ে ৩ সন্ন্যাসী যা করছিলেন তা আপনি বা আমি কেউই কল্পনা করতে পারবেন না। সেই সুন্দরী বিধবা নারীকে একেবারে উলঙ্গ করেই বিশেষ পরীক্ষা নামে যা করেছিল এবং শেষ পর্যন্ত সেই নারীর সাথে যা হয়েছিল তা ভাবলে আমার বা আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যা আজকের ভিডিওতে সরাসরি ভিডিও সহকারে দেখানো হবে এবং কিভাবে এই বিধবা নারীকে গর্ভবতী করেছিল এই সন্ন্যাসীরা তাও দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদের মধ্যে যাদের বয়স 18 থেকে কম তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেকগুলি খারাপ দৃশ্য দেখানো হয়েছে। কিভাবে এই বিধবা নারীকে গর্ভবতী করেছিল এবং উলঙ্গ করে কি করেছিল তা দেখতে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ টেনে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, তাই না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, মায়া জাদুর ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ইমেজিং ভিডিওটি শুরু করা যাক। ৩ জন সন্ন্যাসী একত্রে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিল। তাদের বয়স কিন্তু 30 থেকে 40 বছর প্রায়। তারা কিন্তু সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে তারা তাদের পেট চালায় আর মানুষদেরকে জীবনের আসল মহত্ব বোঝায় এবং বিভিন্ন উপদেশও দেয়। তবে একদিন দুপুরে কড়া রোদে ৩ জন সন্ন্যাসী যেতে যেতে একটি ছোট্ট গ্রামে পৌঁছে যায়। গ্রামটি কিন্তু খুবই সুন্দর ছিল এবং গ্রামটি ছিল খুবই ছোট। সেখানে কিন্তু হাতাগোনা কয়েকটি ঘর ছিল। তবে গ্রামের মানুষ ছিল কিন্তু খুবই সহজ সরল। শুধুমাত্র এই গ্রামের মানুষই ছিল অনেক সহজ সরল। তারা কৃষিকাজের উপর বেশ নির্ভরশীল ছিল। তাদের পেট চলতো কিন্তু এই কৃষিকাজের উপর। তবে এই সন্ন্যাসীরা গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাচ্ছিল আর গ্রামের মানুষও অনেক সম্মান করছিল তাদেরকে ভিক্ষা দেয় এবং তাদের কিন্তু অনেক উপদেশও শুনে। আর কিছু কিছু মানুষ নিজেদের সমস্যা তাদেরকেও বলে আর সেগুলো শুনে সন্ন্যাসীরা কিন্তু অনেকে এর সমাধানও বলে দেয়। ধীরে ধীরে গ্রামের প্রায় সবগুলো ঘর থেকে ভিক্ষা করা শেষ হয়ে যায়, কিন্তু গ্রামের এক পাশে ছিল ছোট্ট একটি সাধারণ ঝুপড়ি। তখন সন্ন্যাসীরা গ্রামের মানুষদের কাছে জিজ্ঞাসা করে, এই ঝুপড়িতে কে বসবাস করে? আমরা সেখানেও ভিক্ষা করতে যেতে চাই। এই কথাটি শুনে গ্রামের মানুষ অবাক হয়ে যায় আর বলে, বাবা, সেই ঝুপড়িতে যাবেন না, সেটি আপনাদের জন্য একেবারে উপযুক্ত একটি জায়গা নয়। এটি শুনে সন্ন্যাসীরা বলে, এভাবে কেন বলছো? সেখানে এমন কে থাকে? তখন গ্রামের কয়েকজন বলে, সেখানে একজন বিধবা নারী থাকে, কিন্তু সে এখন খারাপ নারীতে পরিণত হয়েছে। রাতের বেলা পুরুষেরা তার সাথে রাত কাটাতে আসে। সে কিন্তু অত্যন্ত সুন্দরী, যে তাকে একবার দেখবে সে তার নজর ফেরাতে একদমই পারবে না। সে যতই ভালো হোক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার ধপধপে ফর্সা ত্বক, কাজল কালো চোখ, আকর্ষণীয় ফিগার, লম্বা কালো ঝলমলে চুল সবকিছু মানুষদেরকে মুগ্ধ করে দেয়। সন্ন্যাসীরা একে অপরের দিকে তাকায় এবং অদ্ভুত ইশারা করে। এরপর তাদের মধ্যে একজন বলে, ঠিক আছে, আমরা কেউ সেখানে যাব না। এরপর গ্রামের মানুষ চলে যায় সেখান থেকে। কিন্তু সন্ন্যাসীদের মনে কৌতূহল ছিল, আসলে কি সেই নারী এত রূপবতী? আসলে কি সেই নারী এত ফর্সা বা এত লম্বা চুল তার? আসলে কি তার সৌন্দর্য এত শক্তিশালী যে এর মাধ্যমে যে কোনো পুরুষকে নিজের নিয়ন্ত্রণে যেতে পারে না, নাকি এটা শুধুমাত্র বাজে নজরের প্রভাব? এরপর তারা 3 জন একত্রে সিদ্ধান্ত নেয় যে তারা ওই নারীর সাথে দেখা করবে এবং তারা স্বচক্ষে দেখে আসলে সে কেমন। এরপর 3 জন সাধু সেই বিধবা নারীর দরজার সামনে যায় এবং ভিক্ষা দিতে বলে। তাদের আওয়াজ শুনে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। এরপর ভেতর থেকে একজন সুন্দরী নারী বেরিয়ে আসে, যে ছিল আসলেই অত্যন্ত সুন্দরী। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত ঝুলছিল। এর ধপধপে ফর্সা, যা দেখে মনে হচ্ছিল টোকা দিলে রক্ত বের হবে, এবং অত্যন্ত আকর্ষণীয় শরীরের অধিকারী। হঠাৎ এই সুন্দরী নারীকে দেখে সন্ন্যাসী আরও কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এরপর দ্রুত তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। এরপর সেই নারী কিছুটা মুচকি এসে তাদেরকে প্রণাম করে এবং বলে, এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আজ আমার দরজায় প্রথমবারের মতো কোনো সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে। কেননা আমার এখানে পুরুষ আসে ঠিকই, তবে সেই সব পুরুষ শুধুমাত্র তাদের বাজে উদ্দেশ্য পূরণের জন্যই আসে। আজ প্রথমবার কোনো সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছে। তার কণ্ঠস্বর এত মধুর ছিল যে কাউকে মুগ্ধ করবেই। এরপর একজন সন্ন্যাসী বলে, দেবী, আমরা কি কিছু খাবার অথবা পানি পেতে পারি? তখন সেই নারী বলে, খাবারের কথা বাদ দিন, অন্য আর কিছু লাগলে বলতে পারেন। এটি শুনে সন্ন্যাসীরা অবাক হয়ে যায় এবং বলে, না দেবী, আমরা মোহনায় থেকে দূরে আছি, আমরা কি শুধু একটু পানি পেতে পারি? এরপর সেই নারী বলে, ঠিক আছে, তাহলে ভেতরে আসুন, আমি আপনাদের জন্য পানি নিয়ে আসছি। সন্ন্যাসীরা বুঝতে পারে এই নারী যেমন রূপবতী তেমন বুদ্ধিমান। এরপর তারা ভেতরে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেই নারী তাদের জন্য পানি নিয়ে আসে। তখন তাদের মধ্যে একজন সন্ন্যাসী বলে, আচ্ছা, তোমার স্বভাব কি ছোট থেকে এমন ছিল, নাকি পরিস্থিতি তোমাকে এমন বানিয়েছে? তখন সেই নারী এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, আজ পর্যন্ত আমাকে কেউ এই প্রশ্ন করেনি।
পুরুষ শুধুমাত্র আমার কাছে আসে আমার শরীর পাবার জন্য, তাদের উদ্দেশ্য পূরণের জন্য, কিন্তু কেউ এটা আমাকে কখনো জিজ্ঞাসা করে না যে আমি কে, আমার অতীত কি বা আমি কি চাই। এটি বলতে বলতে তার চোখের কোণায় হালকা পানি চলে আসে। তখন সে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। এরপর বলে, কয়েক মাস আগে আমার স্বামী মৃত্যু হয়েছিল, এরপর আমি একেবারেই একা হয়ে যাই। আমার স্বামীর কোনো ফসলি জমি কিংবা এমন কোনো কাজ ছিল না যা দিয়ে আমি আমার পেট চালাতে পারি। আমি অন্য কাজের জন্য বাইরে যখন বের হই, কিন্তু সেখানে আমি কাজের কথা বলছি, সেখানেই মানুষ আমার শরীরের দিকে নজর দিয়েছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে। তখন আমি ভাবলাম এই পৃথিবীতে বাঁচতে হলে আমার সব ত্যাগ করতেই হবে। তাহলে এইভাবে কেন? বরং তারা আমাকে যেই পর্যায়ে নিতে চায় আমি নিজেই সেখানে চলে যাব। লুকিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পাপ কাজ করাচ্ছে, বরং আমি আমার বাসস্থানে তাদেরকে আকৃষ্ট করব। এটি শুনে তিনজন সন্ন্যাসী গভীর নিঃশ্বাস নেয়। তখন সেই নারী বলে, আপনারাই বলুন আমি কি ভুল কিছু করেছি? যখন পেটের ক্ষুধার জ্বালায় আগুন জ্বলে তখন মানুষ সবকিছু করতে পারে। স্বার্থপর এই যুগে বিনা স্বার্থে কেউ কাউকে কিছুই দেয় না। তখন তিনজন সন্ন্যাসী গভীরভাবে মেয়েটির কথা শুনছিল। এর মধ্যে একজন সন্ন্যাসী, যাকে মানুষের দেবশ্রী বলে, সে বলে সংসারের নিয়ম বড়ই বিচিত্রময়। এই সমাজ প্রথমে অবলা নারী সুযোগ নেয়, এরপর তার উপরে আঙুল তোলে, কিন্তু তাই বলে স্রোতে গা ভাসিয়ে দেওয়া উচিত নয়। এটি শুনে সেই নারী অদ্ভুতভাবে হেসে বলে, আমার পদক্ষেপ যদি ভুল হয়ে থাকে তাহলে কেন এটি হবে? যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন সমাজের কোনো মানুষ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি একদম অসহায় হয়ে গিয়েছিলাম। কেন সবাই আমাকে শুধুমাত্র পণ্যের মতো দেখেছে? তখন তিন সন্ন্যাসী সেই নারীর দিকে তাকায় এবং তার কষ্ট অনুভব করার চেষ্টা করে। তবে তারা খুব ভালো করে জানতো কোনো আত্মার পরিবর্তন একটি গভীর প্রতিক্রিয়া, যার মধ্যে আরেকজন সন্ন্যাসী, যাকে মনোযোগী বলা হয়, সে বলে, দেখো সত্যের খোঁজে আমরা তিনজন বছরের পর বছর ঘুরছি। আমরা রাজা থেকে ভিখারি সবাইকে দেখেছি, ধানবান থেকে দরিদ্র দেখেছি। এর মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সুখী বা সবচেয়ে দুঃখী যে নিজের জীবনকে বুঝতে পারে না। তখনই এই নারী কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঝুপড়ির বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। এরপর সে নারী ঝুপড়ির দরজা খুলে দেখে কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে শক্তভাবে বলে, কে ওখানে? তখন সন্ন্যাসীরা সেখানে আর দরজার বাইরে থাকা লোকটিকে বলে, আমি গ্রামেরই একজন, আমি আসলে কৌতূহলবশত দেখতে এসেছি। তখন এই নারী বলে, হঠাৎ আমার চিন্তা কেন হচ্ছে? যখন আমি প্রথমে এই রাস্তা বেছে নিয়েছিলাম তখন তুমি এবং পুরো গ্রামের মানুষ আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছিলে। তখন কেন কেউ আমার সঙ্গ দাওনি, আমার কথা ভাবনি? তখন ওই লোকের মাথা নিচু হয়ে যায় আর বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, হয়তো কিছুটা স্বার্থপর ছিলাম। এটি শুনে মেয়েটির চোখে অদ্ভুত চমক দেখা যায়, তবে তার চোখ মুখে না রাগ ছিল আর না অদ্ভুত কিছু একটা ছিল। সন্ন্যাসীরা এটি বোঝার চেষ্টা করে। এরপর সেই লোকটিকে বলে, তুমি কি আসলে কেন ভাবে তাকে সাহায্য করতে চাও? এরপর লোকটি স্তব্ধ হয়ে যায় আর ধীরে গতিতে বলে, যদি সে আসলে তার জীবন পরিবর্তন করতে চায় তাহলে আমি তার সঙ্গ দিতে রাজি আছি। কিন্তু তখন সেই নারীর মনে ছিল অনেক প্রশ্ন। সে ভাবে, আসলে কি সবকিছু পরিবর্তন করতে পারবে? আর পারলেও কি এই সমাজকে তাকে আগের মতো করে মেনে নিতে পারবে? তখন সেই সন্ন্যাসীদের কাছে থেকে বলে, বাবা আমি যদি এই রাস্তা ছেড়ে দিই তাহলে কি মানুষ আমাকে সাধারণভাবে গ্রহণ করবে? তারা কি আমার অতীত ভুলে যেতে পারবে? তখন মনোযোগী সন্ন্যাসীরা কিছুটা মুচকি এসে বলে, পানি যতই গোলা হোক, সময় এবং পানি স্রোতের সাথে সাথে কিন্তু এটি একদম পরিষ্কার হয়ে যায়। এটা বড় কথা নয় যে সমাজ কি ভাববে, বরং সবচেয়ে বড় কথা হলো তুমি কি চাও। এটি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কেননা এর আগে তাকে কেউ এইভাবে প্রশ্নই করেনি, তার ইচ্ছার মূল্য কেউ দেয়নি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওই মেয়েটি কি আদৌ সমাজের সম্মানকে যোগ্য পাবে এবং তার অধিকার কি সে আদৌ ফিরে পেতে পারবে? যদি পরের অংশ পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো মেয়েটির গল্পটি কিন্তু আসলে অনেক দুঃখজনক ছিল। যদি সত্যিকার আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।